পটিয়াত কুসুমপুরা ইউনিয়ন বিএনপির সভা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া হই বিএনপির নাম ভাঙা হন অনিয়ম অন্যায় জুলুমবাজি সাদাবাজিগুলি তারা চিহ্নিত করে সাংগঠনিকভাবে ব্যবস্থা লওয়া হইব। মার্চের 22 তারিখ শনিবার তিনি ফটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিএনপির সমাবেশত প্রধান অতিথির বক্তব্যে আহত হয়। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রুহের মাত্রা কামনা করে আজকের এই দোয়া ও ইফতার মাহফিল, এই ইফতার মাহফিলের সংগ্রামী সভাপতি কুসুমপুরা ইউনিয়নের বারবার নির্দেশিত একটা কথাই বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলাকে পুরুষ মুক্ত করার জন্য, গুরু মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ বিএনপি সুসংগঠিত করার যে দায়িত্ব আমাকে দিয়েছে, আল্লাহর রহমত এই পবিত্র রমজান মুবারকের উসিলায় ইফতার পার্টির মাধ্যমে আমি মনে করি আমরা 80% দক্ষিণ জেলা বিএনপিকে আমরা গুরু মুক্ত করতে সক্ষম হয়েছি। জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাজাল করিম নেসার চেয়ারম্যানের সভাপতিত্ব এবং জেলা যুবদলের সহসভাপতি রবিউল হোসেন বাদশার সঞ্চালনায় এটা প্রধান বক্তা আছিল মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি গাজী সিরাজুল্লাহ। এটা বিশেষ অতিথি আছিল উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, শামসুল আনোয়ার খান, সাবেক কমিশনার মোহাম্মদ ইব্রাহিম, কলিমুল্লাহ চৌধুরী, জিল্লুর রহমান, নাসির উদ্দিন, কুসুমপুরা ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, জমির উদ্দিন চৌধুরী মানিক, জেলা ছাত্র দল আহ্বায়ক রবিউল হোসেন রবি। এছাড়া উপস্থিত আছিল নগর ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুদ্দিন সাব্বির, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সাবেক কমিশনার আমির হোসেন, আবু জাফর চৌধুরী, দিল মোহাম্মদ, সেলিম হাসান, আবুল কাশেম মিয়া, নুরুল ইসলাম, আব্দুল সালাম, মাইজুল হক সদাগর, সেলিম উদ্দিন, মঞ্জুর আলম মঞ্জু সহ আরো অনেকে। মহানগর চট্টগ্রাম দক্ষিণ জেলা পটিয়া উপজেলা অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সকলের প্রতি আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলে এখানে উপযুক্ত লিডার আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আসলে ইফতার মাহফিল দোয়া এবং আলোচনা হয় না, সেজন্য সকলের উপস্থিতিকে আমি সাধুবাদ জানাই। সকলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক তৃণমূল পর্যায়ে ইফতারের মাধ্যমে বিএনপিকে শক্তিশালী করার যে পরিকল্পনা নিয়েছে, আমরা সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি।